এই মুহূর্তে হলদিয়ায় পরিবর্তন যাত্রায় কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। কেশপুরে লুট করে পাঁশকুড়া পশ্চিমে লিড। অগ্নিমিত্রা পাল মাত্র ২৭,০০০ হেরেছে মেদিনীপুরে, ১৩,৫০০ ভোট পেলে জিতত, কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের এগরা তাকে ১২,০০০ লিড দিয়েছে। আর কাঁথিতে ৭টার মধ্যে পটাশপুর ছাড়া ৬টাতে লিড, ৫০,০০০-এর কাছাকাছি ভোটে সৌমেন্দু অধিকারী জিতল। আর এখানে আপনারা ছক্কা মেরে প্রায় ৮০,০০০-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতালেন। আমরা ৪৬% ভোট পেয়েছি। আমাদের এই জেলাতে ১৬টা সিটই আমরা পদ্মফুলকে জিতাবো। এই পরিবর্তন সংকল্প সভায় আমাদের অঙ্গীকার, আমরা ৩৭কে ৪৪ করেছি, ৪৪কে ৪৬ করেছি, আর ৪ মাস পরে আমরা ৫১% ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব। কিচ্ছু করতে পারবে না। ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না। আমরা জিতব। কেন জিতব? কারণ পরিবর্তনের বিউগুলটা এখান থেকেই বাঁচিয়েছিল নন্দীগ্রামের মানুষ। মাঝখানে একটা নদী, ওপারেই নন্দীগ্রাম। মমতা ব্যানার্জি লাফিয়ে চলে এসেছিল কলকাতা থেকে নন্দীগ্রামে আমাকে হারানোর জন্য। আর নন্দীগ্রামের মানুষ, মেদিনীপুরের মানুষ, তাদের স্বাভিমান আছে। তারা ঘরের ছেলেকে চেনে, তারা আত্মীয়কে চেনে, তারা ভালো মন্দ জানে, তারা কখনো মাথা নত করেনি। তাই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে ১৯৪৭-এর ১৫ই আগস্ট। মেদিনীপুরের স্বাধীনতা ঘোষিত হয়েছে ১৯৪২-এর ১৭ই ডিসেম্বর। তাম্রলিপ্ত জাতীয় সরকার, সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সাথে সুশীল লাড়া, অজয় মুখার্জি, রজনী প্রামাণিক, বিরাজ বাবু, কুমার বাবু, আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম। আমাদের জেলায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়ে জুতো খুলে রেখে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন। অবিভক্ত মেদিনীপুর এবং ২৪ পরগনাতে জুতো রেখে দিয়ে এসেছিলেন, বললেন তোমাদের জন্যই জুতো থাকলো, আমি খালি পায়ে বেরিয়ে গেলাম। তিনি তার মৃত্যুর পরে একমাত্র সনাতনী হিন্দু যার ইচ্ছাতে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, কাঁথি থেকে ৫ কিলোমিটার দূরে চণ্ডীভেটিতে বাড়ি। তাই আমাদেরকে ভয়টায় দেখিয়ে লাভ নেই। নন্দীগ্রাম যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে। বলেছিল না শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্র দখল করে জিতে গেছে। অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি ২০০০-এর কাছাকাছি, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি ৮,২০০ ভোট নন্দীগ্রাম থেকে। মুখ বন্ধ হয়ে গেছে, সেলাই হয়ে গেছে মুখ। আমরা একই জিনিস গোটা রাজ্যে চাই। মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করতে চায়। আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গ। বাংলার গৌরব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এই পরিবারবাদী কোম্পানি, যে টাকা ছাড়া, চুরি ছাড়া কিচ্ছু চিনে না। আমরা মাঝে মাঝেই বলেছি তৃণমূল পায়খানা খায়, শৌচালয়ের টাকা মেরেছে, তৃণমূল আবাসের বাড়ির টাকা মেরেছে, তৃণমূল আমফানের টাকা মেরেছে, তৃণমূল হলদিয়াতে ছোট ছোট শাটডাউনের চাকরিও বিক্রি করত। আগে হলদিয়ার নেতারা বিক্রি করত, এখন নন্দকুমারের একজন তেল চোর তিনি বিক্রি করেন, দোকান খুলেছেন সেখানে, সেখান থেকে বিক্রি হয়। আপনি কালকে বারাসাতে কি দেখলেন? কি দেখলেন? তৃণমূল মৃত মানুষের চোখও তুলে বিক্রি করে দেয়। ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি। এই সর্বভোগ তৃণমূল
সব খেয়ে হজম করে দিচ্ছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে। আমাদের সংকল্প কি? আমাদের সংকল্প প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। আমাদের সংকল্প কি? সোনার বাংলা। আমাদের সংকল্প কি? টাটাকে ফেরাবো বাংলায়। আমাদের সংকল্প কি? শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি আবার নতুন করে সেজে উঠুক। আমাদের সংকল্প কি? নারী সুরক্ষা। আমাদের সংকল্প কি? কন্যা সুরক্ষা। আমাদের সংকল্প কি? মহিলা সশক্তিকরণ। আমাদের সংকল্প কি? প্রতি বছর এসএসসি পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি, ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা। আমাদের সংকল্প কি? জেলার প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক, মেধা অনুযায়ী হোক। এসসি এসটি ওবিসিরা অধিকার ফিরে পাক, একাডেমিক দেখে হোক, যোগ্যতা মেনে হোক। এটাই বিজেপির অঙ্গীকার। বিজেপি যদি সমুদ্র হয়, মহাসমুদ্র হয়, তৃণমূল হলো এঁদো পচা পুকুর। তৃণমূলের সঙ্গে বিজেপিকে ম্যাচ করবেন না। বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয়, বিশ্বের সর্ববৃহৎ পার্টি। বাংলায় জনসংখ্যা 11 কোটি আর বিজেপির মেম্বারসের সংখ্যা 13 কোটি। বিজেপি শুধু দেশ চালাচ্ছে না, 21টা রাজ্যে এনডিএ সরকার চালাচ্ছে। লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হলো হরিয়ানা আর মহারাষ্ট্র। हरियाणा का जीत हमारी है, महाराष्ट्र का जीत हमारी है। 27 বছর পরে দিল্লির জিত আমাদের হয়েছে। ওখানেও ফ্রি 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 মমতা ব্যানার্জির মতো আরেক ফেরেববাজ কেজরিওয়াল, তাকে লোক রিজেক্ট করে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে। আর বিহারে 202টা আসন 243-এর মধ্যে बीजेपी एनडीए পেয়েছে। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে। পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে। কাঁটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে। কালকে বনগাঁতে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে। এ তো শাহজাহানের ভাষা, এ তো অনুব্রত কেষ্টর ভাষা, এই ভাষা তো গুন্ডাদের ভাষা, এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা। এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব। আরে মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার, এবার 26-এ বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন, আপনাকে কেউ ডাকে না। অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল, আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন, জয় শ্রীরাম শুনেছেন, হর হর মহাদেব শুনেছেন। আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে। ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি। ডাকেনি কেন জানেন? কারণ আপনি হিন্দু বিরোধী। আপনি হিন্দু বিরোধী। আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না। কেন? এক, গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হলো ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে। রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন। 500 বছরের লড়াই। সরকারি টাকায় মন্দির হয় না, নিধি দিয়েছি আমরা। আপনি 10 টাকা, কেউ 50 টাকা, বড় লোকরা 1 কোটি টাকা, যে যেমন পেরেছেন দিয়েছেন। আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে। 22শে জানুয়ারি 2024 যেদিন মন্দির উদ্বোধন হয়, অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল। নবীন পট্টনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি। এটা একটা সনাতনের আবেগ।
এটা একটা ধর্মীয় আবেগ, এটা একটা আস্থার আবেগ। আপনি পারসার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন, কোন হিন্দু ভুলে যায়নি। যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম সবাই ডুবকি লাগাতে গেছিলাম, কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে? হাত তুলুন। আমিও গেছি, অনেকে গেছেন। যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি, মাথায় ছিটিয়েছেন, তাই তো? মহাকুম্ভ, অমৃত কুম্ভ, প্রয়াগরাজ, আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ। আপনি বদলা নেবেন না। হিন্দুরা সহজে মুখ খুলে না, মনে মনে রাখে। আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম। এবারেও আপনি দুর্গাপূজায় মাত্র একদিন বাকি ছিল মাতৃপক্ষ দেবী পক্ষ শুরু হতে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে ভালো কাজ কেউ করে? কেউ করে? যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়াতে যান পিণ্ড দিতে। আজকে পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গাপূজা উদ্বোধন করতে গেছেন এবং বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ছাতা অনেক আছে, উনি ছাতা নেবেন না। উনি একটা সাদা কাপড় নিলেন, সাদা কাপড়টাকে মাথায় দিলেন। দিতেই পারেন, কানটা বের করলেন কেন? কানটাতে বৃষ্টি পড়বে না। আসল কথা উনি বার্তা দিচ্ছেন যে মুসলমান তোমাকে আমি চাকরি দিতে পারিনি, মুসলমান তুমি বেশি বেকার, তোমাকে কাজ দিতে পারিনি, তুমি গরিব থেকে আরো গরিব হয়েছ, মুসলমান তোমাকে ভালো শিক্ষা স্বাস্থ্য দিতে পারিনি, মুসলমান তুমি বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিক হয়েছ, কিন্তু আমাকে তোষণটা করতে দাও, আমাকে তোমাদেরই লোক সাজতে দাও। তাই হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধন। ভোট ব্যাংকের রাজনীতি। তাই এই মহিলাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। আরে আপনি কোথায় থাকবেন ঠিক করুন, বিধানসভার পরে কোথায় থাকবেন ঠিক করুন। আপনার এত চুরি দুর্নীতি। আপনি 11তে এসে শিল্প দাঁড়িয়েছেন, 16তে এসে চাকরি চুরি করেছেন, আর 26-এ যদি আসতে পারেন ধুলিয়ান শামশেরগঞ্জের মতো হিন্দু পলায়ন হবে। আমি আপনাদের বলে গেলাম, আমি অনেক দিনের রাজনীতি করি। আমি 2004 সাল থেকে এখানে লড়ি, 95 থেকে কাউন্সিলর, 88 থেকে কলেজের ছাত্র সংসদে লড়ি। আমি বলে গেলাম, রেকর্ড করে আপনারা রাখুন, সরাবেন না। এত মা বোন দিদি এসেছেন, আপনারা আর্জিকর ভুলে গেলেন। ওই ডাক্তার বোন হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করলো, তার মা বাবা যখন বলে বিচার চাই, মমতা ব্যানার্জি বলে 14ই আগস্ট 2024 বেহালাতে দাঁড়িয়ে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এটাই মুখ্যমন্ত্রী। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ প্রাইভেট 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ওই উড়িষ্যার কন্যা ভর্তি হয়েছিল। বাবার স্বপ্ন ছিল আমার মেয়েটি জয় জগন্নাথ বলে ডাক্তারি পাস করে বাড়ি ফিরবে। তাকে গ্যাং রেপ করা হলো, ধর্ষিতা হলেন। তার বাবা মেয়েটাকে নিয়ে উড়িষ্যা চলে গেল। যাওয়ার সময় বলল, এই বাংলা কোন মহিলার জন্য, কোন কন্যার জন্য নিরাপদ নয়। এতে বাংলার গর্ব গৌরব বাড়লো না কমলো? বন্ধু, মুখ্যমন্ত্রী দার্জিলিং যাবেন, দাঁড়িয়ে বলছেন এয়ারপোর্টে, কি বলছেন? বলছেন মেয়েরা রাত্রে বেরোবেন না। বলেছেন মুখ্যমন্ত্রী, বলছেন মেয়েদের সুরক্ষা নিজেরাই দেখে নেন, আমরা জনে জনে সুরক্ষা দিতে পারবো না, এত রাত্রে মেয়েরা বেরোবে কি করে? আরে কি কথা! এটাই স্বাধীন ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মুখ থেকে কথা। আপনারা মহিলারা জোট বাঁধবেন না, জোট বাঁধবেন না। কয়েকদিন আগে কালী পুজোতে কাকদ্বীপে মাতা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তুললো। আপনি কি বদলা চান না? আমরা তো মা কালীর ভক্ত, আমরা তো কালীঘাটে যাই, তারাপীঠে যাই, দক্ষিণেশ্বরে যাই। আমাদের তো এলাকায় এলাকায় মা কালীর মন্দির রয়েছে। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে আপনারা দেখেছেন আর কেঁদেছেন।
এ কোন বাংলা? শ্রী চৈতন্য দেবের ভূমি, স্বামী বিবেকানন্দের মাটি, লোকনাথ বাবার মাটি। এই মাটিতে জগৎজননী মা শারদামণি ঠাকুর রামকৃষ্ণ দেব জন্মেছেন। এই মাটিতে স্বামী প্রণবানন্দ জন্মেছেন। আপনারা দেখেছেন। তাই একে তাড়াতে হবে। 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, 6,888 শিল্প তাড়িয়েছে টাটা সহ। একে ছাড়বেন না আপনারা। 8,200 স্কুল বন্ধ করেছে এক বছরে। 1 টিচার স্কুল, নো টিচার স্কুল। রাজ্যে 9,54,000 স্নাতকে সাম্মানিকে আসন আছে, 3 লক্ষ ভর্তি হয়েছে। বাবা মারা বলে লিখতে পড়তে পেরেছিস, সই করতে পেরেছিস, যথেষ্ট, আর পড়াবো না, টাকা খরচ করব না। মমতা থাকলে চাকরি হবে না। একদম ঘোষিত অবস্থান। বিজেপিকে আনুন। এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে। টাটাকে ফিরিয়ে আনতে হবে। এই রাজ্যে কৃষককে ফসলের দাম দিতে হবে। এই রাজ্যকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদী বলেছেন 61টা রেল প্রজেক্ট, একাধিক এয়ারপোর্ট, একাধিক সমুদ্র বন্দর, জমি দিচ্ছে না। 91,000 কোটি টাকা হাতে নিয়ে বসে আছি। নরেন্দ্র মোদীজি বলেছেন। এ সরকার দেশকে দুর্বল করছে। 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বেড়া করার জন্য। কেন? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা যাতে ঢুকে ভর্তি হয়ে যায়। আপনারা টিভিতে দেখছেন না? যে টিভি মমতা ব্যানার্জির বন্দনা করে তারাও দেখাচ্ছে। স্বরূপনগর, ভাগলবা পিলপিল করে পালাচ্ছে। কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন ঘটতে। সব বেরিয়ে পালাচ্ছে। 3টা বউ, 14টা বাচ্চা, পেটলা পুটলি নিয়ে ভাগলবা। এরা কেউ ভারতীয় নয়। এরা ল্যান্ড জিহাদ করবে, ভোট জিহাদ করবে। আপনার আমার বাড়ির বোনকে, কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদ করবে। আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন। এসআইআর করতে দেব না। আমি ফর্ম ফিল আপ করিনি। আপনি ফর্ম ফিল আপ না করলে পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।